আব্বা, ব্যবসার কাজে আমি একটা লোন নিতেছি, তুমি নমিনি হিসাবে এই দলিলে একটা স্বাক্ষর করে দাও। কি তুই লোন তুলতেছস? আমারে তুই আগে জানাইছস না? আচ্ছা, আর তুই যে লোন তুলতেছ তোর বড় ভাই জানে? আব্বা, বড় ভাইয়ের চিন্তা তোমার করতে হবে না, বড় ভাইয়ের বিষয়টা আমি পরবর্তী বুঝতেছি। তোমারে বলছি এখানে স্বাক্ষর করে দেওয়ার জন্য, তুমি স্বাক্ষর করো। এই নাও কলমটা নাও। আচ্ছা ঠিক আছে, আমি স্বাক্ষর করে দেওয়ার দরকার, আমি স্বাক্ষর করে দিতেছি। এনে আমি কিন্তু দেখছি না এটা মধ্যে কিতা। আব্বা, তোমার এত দেখার লাগবো না, এটা আমি দেখেই তোমারে দিছি, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যারাই করস একটু চিন্তা ভাবনা করিয়া পরে করিস। ভাই তুমি আইছো, আমি তো তোমারই খুঁজতেছিলাম। যাই হোক, ভালো হয়েছে। ব্যাংক থেকে 10 লক্ষ টাকার একটা লোন তুলতেছি। গ্যারেন্টার হিসাবে তোমার এখানে একটা সিগনেচার লাগবে, তুমি এখানে একটা সিগনেচার করে দাও। গ্যারান্টার হিসাবে আমি একটা সিগনেচার করব মানে তুই যে লোন তুলতেছস, বাবা কি এটা জানে? হ্যাঁ, বাবা জানে, বাবা তো অলরেডি স্বাক্ষর করে দিছে। ও, বাবা স্বাক্ষর করে দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা যেহেতু স্বাক্ষর করে দিছে, আমি স্বাক্ষর করতে সমস্যা কি? দে কাগজটা আমার কাছে দে। আরে কি করতেছো? কিসের গ্যারান্টার ট্যারান্টার? তুমি দেখবা না, কাগজটা দেখো তারপর স্বাক্ষর করো। এখানে কি লেখা আছে? হেই, তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, আমার সুডু ভাই আর আব্বা সিগনেচার করে দিছে, আমি এই কাগজটা দেখতাম মানে? তুমি কি হ্যাঁ অবিশ্বাস করতেছো নাকি? আমি বুঝলাম না। আমরা ভাইয়ের মাঝে তুমি একটা ঝামেলা ঘটাইতেছো। যাও, দূরে যাও। শুনো, আমি অবিশ্বাস করতেছি না। তুমি দেখবা না, তুমি কি জানো না কোনো কিছু সিগনেচার করার আগে এটা পড়তে হয়, ভালো করে দেখতে হয়। আমি তো মানা করতেছি না সিগনেচার করতে, তুমি আগে ভালো করে পড়ো, দেখো, তারপর সিগনেচার করো। ও আচ্ছা, তুমি আসলে কথাটা ঠিকই কইছো, কিন্তু আমি পড়বো বলতে আমার বাবা সিগনেচার করে দিয়েছে, আমার ভাই কইতাছে সিগনেচার করতে, আমি এটা দেখবো কি? আচ্ছা ঠিক আছে, তারপরেও তুমি যেহেতু বলতেছো, আমি একটু কাগজটা ভালো করে দেই খেয়ে। এ ভাই দাও তো, কি দেখতেছো তুমি? আর একটা মহিলা মানুষের কথায় তুমি নিজের ভাইকে অবিশ্বাস করতেছো? তুমি এখানে স্বাক্ষর করো। আরে ভাই, তুই এরকম কইতে হস করে? আমি একটু কাগজটা দেখতে কইছি, আমি একটু দেখতেছি, সমস্যা কি? দেখলে সমস্যা কি? আরে ভাই, তোমার এত কিছু দেখার লাগবো না, যেখানে আমার বাবা সিগনেচার করে দিছে আর সেখানে তোমার স্বাক্ষর দিতে সমস্যা কি? দেখা দেই বাদ দাও। আর মহিলা মানুষ হইছে সংসারের যত ঝামেলার মূল। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলতেছস স্বাক্ষর করে দেই, তারপরেও আচ্ছা একটু দেখে লই আমি। ভাই, আরে বাবা, বাবা এটা কি? কিসে? কি মানে? তুমি কিছু জানো না? তুমি কইতেছো কি? ও, আমি বুঝতে পারছি, আমি এখন সব বুঝতে পারছি। তুমি আর তোমার এই ছেলে মিলিয়া তোমরা দুজনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো। এই কি কইতেছস তুই? আমি আমি আর আমার ছেলে মিলে ষড়যন্ত্র করতেছি, ভালোভাবে বুঝছে ক। ও, তুমি আবার নতুন করে কইতেছো আমাকে ভালো করে বুঝতে। তুমি তুমি কি কইতেছো? তুমি কি বুঝতেছো? আমাকে বোঝার কথা কইতেছো? আমার কি আরো বোঝা লাগবো? বাবা, তুমি ছোটবেলা না পড়ালেখা করেছিলে আমাদেরকে? পড়ালেখায় বলছিল না যে পড়ালেখাটা কর, কাগজপত্র দেখতে পারবে, মানুষের ভালো মন্দ দেখতে পারবে, চোখটি ফুটাইলতা হোক। দেহ দেহ বাবা, তোমার নিজ চোখে দেহ, তুমি তো পড়ালেখা জানো, তুমি এমন কাজটা কিভাবে করলে? আরে বাবা রে, কিতা হইছে আগে হেরে বুঝাই ক। তোমাকে নতুন করে আবার বলতে হবে তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি এই কাগজটা দেখিয়া পরে সিগনেচার করো নাই? তুমি দেখো নাই? তুমি পড়ালেখা জানো না? আমার এখন সব কিছু বোঝা শেষ, একদম পানির মতো ক্লিয়ার। তুমি আর এই তোমার ছোট ছেলে মিলিয়া আমাকে তোমাদের এই সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য একটা ষড়যন্ত্র করতেছো। তুমি তুমি এই দলিলে সিগনেচার করে দিছো, আর তুমি এখন আমাকে বলতেছো সিগনেচার করে দিতে। তুমি আমাকে বলো নাই, তোমার এই ছেলে বলছে, আর তুমি এখানে বৈশা থেকে সব কিছু দেখতেছিলা। বাবা, তুমি আমার সাথে এরকম 2 নাম্বার ডেট কিভাবে করলা? এই আমি কি 2 নম্বরই করছি? কিতা হইছে আমারে বুঝাই ক। আমারে হ্যাঁ কইছে যে একটা ব্যাংক থেকে লোন করতেছে, নমিনি হিসেবে এই কাগজে একটা সিগনেচার লাগে, আমি সিগনেচারটা করে দিচ্ছি। এই তুই যদি আমার কাছে একটা সিগনেচার চাস, আমি কি সিগনেচারটা করতাম না? এটা বিশ্বাস অবিশ্বাসে কি আছে? এটা ও বাবা, বুঝতে পারছি, তুমি তাহলে এই বিষয়ে কিছু জানো না। তাহলে শুনো, এই দলিলে লেখা আছে আমাদের স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি আছে সব কিছু আমরা দুজনে তার নামে লিখে দিয়ে দিতেছি। কি করছ তুই? এই ছোট বাচ্চা, এই, তুই হলে নষ্টের মূল, তোর কারণে আজকে আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। এই মজনু, তুই অহংকার হয়ে দেখতেছস? তোর সামনে তোর বউ এরে গেল চোর মারছে, এরে ধর, এরে বাইন দেহারে পুলিশে খবর দি, তাড়াতাড়ি তারা ফোন দি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি থানায় ফোন দিতেছি। এই দাঁড়াও,
ফোন কাটো। শোনো, থানায় ফোন দিতে হবে না। আমি চাই না এ বাড়ির মান সম্মান সব কিছু চলে যাক। বিচার যা করার বাবা করবে। আর ভাই শোনো, তোমাকে আমি দেবর হিসেবে দেখি না, তোমাকে আমি ছোট ভাই হিসেবে দেখি। তুমি মারছো, আমার তাতে কি হয়েছে? কোনো দুঃখ নাই। আর বাবা, থানা পুলিশ করার কোনো দরকার নাই। আমি চাই না এ বাড়ির মান সম্মান চলে যাক। বিচার যা করার সম্পূর্ণ আপনি করবেন। আমি সব বুঝতে পারছি। তুমি পরের জি, তুমি এই পরিবারের প্রতি তোমার একটা মায়া আছে, তুমি তো তোমার কথা বলবাই। এর অধপতনের জন্য দায়ী তুমি। তুমি এর আদর বাসটা ভালোবাসা দিয়া একটা কাল সাপ পুষছো, বুঝছো? আজকে বুঝো এ কি কর্তারে। এরে তুমি ছোট ভাই এলান ভালোবাসা দিছ, আর হ্যাঁ কি করছে? আজকে সে তোমার গায়ে হাত তুলছে এবং কি করছে? আমার সকল সম্পত্তি নিজের নামে বুক করার জন্য অত বড় জালিয়াতি করছে। তোমরা সবাই মাফ করলেও আমি মাফ করতাম না। এরে আজকে আমি বাড়ি থেকে বাইর করে দিলাম। কি করবো? এর ব্যবসা হ্যাঁ দেখবো, আমরা হ্যাঁ দ্বারের কাছে যাইতাম না। আর শুধু তাই না, আমার সম্পত্তির একটা কানা করিও সে পাবে না। তুই আমার বাড়ি থেকে বাইরে, আমার বাড়ি থেকে এখনই বাইরে বলছি।